সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার উদ্দেশ্যে বলছি, আপনি বলছেন সবাইকে ধানমন্ডি 32-এ যাওয়ার জন্য। কারা যাবে, কে যাবে? এখানে তো সবাই তো তৃণমূল, যারা গরিব আওয়ামী লীগ করে ওনারা। আপনাদের শেখ পরিবার পালিয়ে গেছে, বড় বড় নেতারা পালিয়ে গেছে। আপনি ওদেরকে বলেন আপনার শেখ পরিবার এবং পলাতক নেতাদের ধানমন্ডি 32-এ যেতে বলেন। আমাদের বলিয়েন না আমরা গরিব। আপনি এই যে গরিব কর্মীর রক্তের বিনিময়ে ক্ষমতা চেষ্টা করবেন না প্লিজ। এই তৃণমূল গরিব কর্মীদের রক্ত নিয়ে আপনি খেলবেন না। আপনি আপনার শেখ পরিবারের রক্ত নিয়ে খেলেন, আপনি পলাতক নেতাদের রক্ত নিয়ে খেলেন। যে সমস্ত এমপি মন্ত্রী নেতা আপনার শেখ পরিবার পালিয়ে গেছে, ওদের রক্তের বিনিময়ে আপনি আবার ক্ষমতা চেষ্টা করেন। আমাদের রক্তের বিনিময়ে ক্ষমতা চেষ্টা করবেন না প্লিজ। আপনার শেখ পরিবারকে আসতে বলেন, পলাতক নেতাদের আসতে বলেন। ওদেরকে বলেন ধানমন্ডি 32-এ ফুল দেওয়ার জন্য, যাওয়ার জন্য, এটা পাহারা দেওয়ার জন্য। আমাদের রক্ত নিয়ে আর প্লিজ আপনি খেলা করার চেষ্টা করবেন না। আপনি বুঝতেছেন না এখানে কর্মীরা অনেক কষ্টে আছে। হ্যাঁ, আপনার শেখ পরিবার এবং আপনার এমপি মন্ত্রী তারা তো পরিবার নিয়ে আরামে আছে, আপনিও আছেন, কিন্তু এখানে আমরা যারা তৃণমূল কর্মী আমরা কষ্ট আছি। প্লিজ আমাদের রক্ত নিয়ে আর খেলা শেষ করবেন না। ওদের কাছে বলেন আপনার শেখ পরিবার পলাতক এমপিদেরকে বলেন ওই তার 32-এ গিয়ে দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য প্লিজ। এটা আমরা এটা আওয়ামী লীগের ভিতরে যেমন সচেতন কর্মী আছে, এই ভিডিওটা দেখার আগে আমার বিশ্বাসই ছিল না। হ্যাঁ, এই যে দেখেন যারা কিনা এমপি মন্ত্রী ছিল, আপনাদের আপা বাংলাদেশটা ফেলে দিয়ে আফার ছেলে কি বলছিল, জয়, যখন কিনা আপনাদের আফার ভারতে পালাই গেছিল, তখন সে বলছিল যে আমি আমার পরিবার নিয়েই পড়ছি, এখন আপনারা আপনাদের সামলান। হ্যাঁ, অথচ বাংলাদেশের ভিতরে এখন যেই পরিমাণে বেহালে আছে, আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ কিন্তু সবাই খারাপ না, কিছু কিছু আওয়ামী লীগ করতো, তারা শেখ মুজিবুর প্রতি ভালোবাসা থেকেই তারা এই আওয়ামী লীগ করতো, কিন্তু তারা কখনো কোনো বিএনপি বা জামায়াত কোনো কারো উপরে তারা অত্যাচার জুলুম করে নাই। কিন্তু এখন এই দুঃখের সময় তাদেরকে অনেক অন্যায় অত্যাচারের শিকার হতে হচ্ছে, এটা আমরা আমরা মানি, আমরা বিশ্বাস করি। কেন? বিএনপির বিএনপিরও যারা কিনা এই 17 বছর বিএনপি দলের জন্য কষ্ট করছে, ঠিক মতো বাড়িতে থাকতে পারে নাই, বছরের পর বছর গ্রামে নিজের বাড়িতে আসতে পারে নাই, পলা পলা দিনকাল কাটাইছে, সেই বিএনপিদেরকেও এখন দলের ভিতরে তাদের কোনো পাত্তা নাই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভাই কথা। আওয়ামী লীগ বা বিএনপি যে দলে ক্ষমতা আসুক, যদি কিনা জনগণের দল যতদিন ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত সুবিধাবাদীরা তারা সুবিধা নেবে। আর আপনারা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন, আপনারা মনে করেন যে রাস্তাঘাটে মারি খাইতে হবে, আন্দোলন মিছিল গিয়ে আপনাদের জীবন দিতে হবে, কিন্তু আপনাদের ভাগ্য কোনো পরিবর্তন আসবে না।